ঈদের আগের রাত থেকে এরপরে ঈদে যাওয়া পর্যন্ত আমাদের যেটা কতগুলো সুন্নাত, এর একটা হচ্ছে তাকবীর বলা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে পূর্ণতা দিলেন এটার কৃতজ্ঞতা আদায়ে তোমরা তাকবীর বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা জোরে জোরে তাকবীর বলবে, আল্লাহর খুশির ধ্বনি গুঞ্জরিত হবে সব জায়গাতে। এইটা হচ্ছে একটা সুন্নাত। এরপরে ঈদের দিন সকালবেলা গোসল করা, এই গোসল করা এবং বাচ্চাদেরকে গোসল করানো, এটা একটা সুন্নাত। এরপরে নতুন পোশাক পরা, সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরা, মানে আমি গরিবী হালত দেখাচ্ছি, ফকিরি হালত দেখাচ্ছি না। আপনার পোশাকটা 2 বছরের পুরাতন হতে পারে, কিন্তু সেটার মধ্যে একটা সৌন্দর্য থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন, একটু আয়রন করা, দেখলে বোঝা যাবে যে আপনি একটা খুশির সাথে সম্পৃক্ত হতে যাচ্ছেন। এরপরে সুগন্ধি ব্যবহার করা। এরপরে আমরা যে এই রোজার ঈদ যেটা আমরা বলি, এই রোজার ঈদে যখন আমরা যাব তখন কিছু না কিছু খেয়ে যাওয়া, এটা হচ্ছে একটা সুন্নাত আমাদের জন্য, যে কিছু খেয়ে যাব। খেয়ে যাওয়ার ক্ষেত্রে কি সুন্নাত? খেয়ে যাওয়ার ক্ষেত্রে 3টা 5টা 7টা খেজুর খেয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর খেয়ে যেতেন আমাদের জন্য। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল, ঈদগাহে যাওয়ার আগেই ফিতরা আদায় করে যাওয়া। কিছু শুধু নতুন টাকা পকেটে নিয়ে যাওয়া, যাতে করে ঈদের থেকে নামাজ পড়ার পরে ফকির মিসকিনকে ফিতরাটা দেওয়া যায়, তাই তো নাকি? ঈদে যাওয়ার আগেই ফিতরা শেষ দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদগাহে যাওয়ার আগে দিলেও ফিতরা আদায় হলো, পরেরটা সাদাকা হয়ে গেল, এটার ফিতরা হবে না। এই জন্য ফিতরা, খাদ্য, ফিতরা আপনার যে আইটেম দিয়ে আপনি দিচ্ছেন এগুলো সব দিয়ে ঈদের নামাজের জন্য আপনার যাওয়া। এরপরে এক রাস্তা দিয়ে যাওয়া, ভিন্ন রাস্তা দিয়ে আসা, রাস্তা পরিবর্তন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সর্বশেষ সুযোগ থাকলে প্রশস্ত মাঠে, বড় মাঠের মধ্যে ঈদের সালাত আদায় করা। আমাদের কমিউনিটিগুলোতে আমরা এখন মসজিদে মসজিদে আমরা ঈদের সালাত আদায় করি, মসজিদে আদায় হয়ে যাবে কেউ যদি সালাত আদায় করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এইটা ছিল না। সর্বশেষ যেটা, একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা জানানো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপরে ঈদ মুবারক, মানুষকে আপনি ঈদের শুভেচ্ছা জানাবেন, তবে সুন্নাহ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপরে তাদেরকে ঈদ মুবারক বলেন, ঈদের শুভেচ্ছা বলেন, তাদেরকে আপনি আপনার ভাষায় বলেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই শুভেচ্ছা জানানো। সুতরাং এই কাজগুলো যদি আমরা করি, দেখবেন এগুলো ম্যাক্সিমাম কাজে আমরা করি। গোসল আমরা করি, সুগন্ধি আমরা লাগাই, নতুন জামা কাপড় পরি, শুধু 2-3টা জিনিস করি না। এর মধ্যে এক রাস্তায় যাওয়ার সুযোগ থাকে না, আরেক রাস্তায় ফিরি, এইটা আমরা করি না। তাকবীরটা জোরে জোরে আমরা অনেক সময় বলি না, এইগুলো আমাদের মধ্যে নাই। চাঁদটা দেখার জন্য যে আগ্রহ ছিল ওইটা নাই। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা তো জানি না। এই 2-3টা জিনিস ঠিক করে নিয়ে আমরা যদি নিয়ত করি, এবারের ঈদ আল্লাহ নবী যেরকম করে গিয়েছিলেন আমিও সেরকম করে ঈদের উদ্দেশ্যে রওনা হইলাম, ইনশাআল্লাহ ঈদের নামাজ পড়া হবে। সাথে সাথে আল্লাহ নবীর একটা সুন্নাহকে জাগ্রত করার নিয়ত করার কারণে আল্লাহ অতিরিক্ত সওয়াব দান করে দিবেন। পারবো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আমলগুলি করার মতো যোগ্যতা, আল্লাহ রাব্বুল আলামিন যেন যেভাবে ঈদের দিনে যে আমাদেরকে ক্ষমামুক্ত জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবায়ে কেরামকে, আম্বিয়া আলাইহিস সালামকে দান করেছেন, আল্লাহ যেন সেরকম আমাদেরকেও দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের নেক মাকাসেদগুলো পূরণ করে দেন। একটা প্রশ্ন আসছে আমাদের কাছে, এটা প্রশ্নটা র্যান্ডম প্রত্যেক বছরই আসে, যে অনেকেই ভিন্ন ভিন্ন তারিখে সৌদি আরবের সাথে মিলায়া ঈদ করে, এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? প্রিয় ভাইয়েরা, মুসলমানরা কিভাবে ঈদ করবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাইডলাইন আমাদের জন্য দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফিত্রু ইয়াউমা ইফতিরুন নাস ওয়াল আদহা ইয়াউমা ইউদাহিন নাস। মানুষ সকল তাদের রাষ্ট্রর গণ্ডির মধ্যে যেখানে থাকবে, তাদের ইমাম যে হবে, ওই ইমাম যেদিন ঈদ করবে, রাষ্ট্রনায়ক যেদিন ঈদ করবেন, সেই দিনই তার রোজা, সেই দিনই তার রোজা ছাড়া, সেই দিনই তার নহর, সেই দিনই তার জন্য কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নাহরু ইয়াউমা ইয়ানহারুল ইমাম ওয়াল ফিত্রু ইয়াউমা ইফতিরুল ইমাম। যেদিন ইমাম থাকবেন রাষ্ট্রের, তিনি যেদিন ডিক্লেয়ার দিবেন ওইটাই হচ্ছে তার জন্য। এখন ইমাম কি আন্দাজে দিবে? না,
ইমাম তার একটা পরিষদ থাকবে, যেই পরিষদ ওই ডেট তারিখ জানাবে। সুতরাং সেই ইমামের সাথে সেই রাষ্ট্রের অধিভুক্ত মানুষ তার সাথে ঈদ পালন করবে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা। অনেকেই আমাদের বলতে পারেন যে সারা বিশ্বে একদিনে ঈদ হলে সমস্যা কোথায়? আমরাও বলি সমস্যা নাই, হতেই পারে, কিন্তু তার জন্য পুরা বিশ্বের উম্মার মুসলমানদেরকে এক হয়ে সিদ্ধান্তে আসতে হবে। আপনি কেবলমাত্র নিজে নিজে এই চিন্তা করতে পারবেন, এবং এই চিন্তাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার বিপরীত। ধরেন আপনি বলবেন যে ওই 29 রমাদান চাঁদ উঠলো, তারপরের দিনে তো পহেলা শাওয়াল, সময় তো অনেক কম, তাই না? তাহলে কেমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সকলকে জানাতেন? কিন্তু এখন তো আমার প্রযুক্তি অনেক সহজ, আমি এখনই জানলে আমি 1 সেকেন্ডের মধ্যে পুরা দুনিয়াকে আমি জানাই দিতে পারি। কিন্তু আপনি একটু হিসাব করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির ঈদ করতেন, কুরবানির ঈদকে আগের দিন চাঁদ উঠে পরের দিনে ঈদ হয়? কতদিন আগে উঠে? 10 দিন আগে। 10 দিন আগে উঠে জিলহজের 1 তারিখে চাঁদ, 10 তারিখে আমাদের জন্য কুরবানি। তাহলে আল্লাহ নবী যদি চিন্তা করতেন যে রোজার ঈদ পারলাম না, কিন্তু 10টা দিন তো আমার সময় আছে, তাহলে কুরবানিটা যেন সকলে একসাথে করতে পারে, এই জন্য আল্লাহ নবী দ্রুতগামী উট ঘোড়া দিয়ে ইরাকে পাঠায় দিতেন, শামে পাঠায় দিতেন, মক্কায় পাঠায় দিতেন, বিভিন্ন জায়গায় পাঠায় দিয়া যে এই তারিখ কিন্তু মদিনায় চাঁদ দেখা গেছে, এবার আমরা আশপাশে। এটা সম্ভব ছিল কি ছিল না? ছিল, কিন্তু আল্লাহ নবীর প্র্যাকটিস এটা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সহজ করে দিয়ে গেছেন। ওই জন্য একই দেশের মধ্যে আপনি নিজস্ব একটা দৃষ্টিভঙ্গিতে অথবা ফিকহি ইখতিলাফের কারণেও আপনি আলাদা করে ঈদ করবেন, এটা শোভনীয় নয়। এটা রাষ্ট্রের যে ঐক্য, মুসলিমদের যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বের সাথে যায় না। আমরা ফতুয়া দিচ্ছি না যে আপনার ঈদই হয় নাই, আপনার কিছুই হয় না, এটা বলছি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বেসিক জিনিসটা আমাদেরকে ফলো করা উচিত। সুতরাং এই নিয়ে আমরা বিভ্রান্তি না ছড়ায়, রাষ্ট্র, চাঁদ দেখা কমিটি, তারা আমাদেরকে যেভাবে যে ডিসিশনটা দেন সেইটার উপরে সন্তুষ্ট থেকে আমাদের জন্য ঈদ করা আমাদের জন্য উত্তম হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের নেক আমলগুলা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের এইবারের রমাদানে অন্তত পক্ষে আমাদেরকে লাইলাতুল কদর যেন নসিব করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন।